একটা নির্লজ্জ বেহায়া বল, এখন দাঁড়ায় বল বেটা, তোর মাকে দেখুক উলঙ্গ, তোর বোনকে দেখুক বিবস্ত্র, তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক, তুমি কেন অন্যের মা দেখো? সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কি কারো মেয়ে না? ও কি কারো ফুফি না? ও কি কারো খালা না? তোমার ইজ্জতের উপরে হাত ধরকে, তোমার ঘরের সংগ্রামের উপরে অনেক নাফরমান আছে এমন, যে মূলত এমন নিকৃষ্ট, যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই, কারণ তুই তো মানুষ না, তুই তো জানোয়ার, তুই তো মূলত জানোয়ার। যদি ইনসানের শেষ রক্ত থাকতো, মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকতো, তো নিজের বিবেকে বাঁচত। এটুকু বিবেকও যদি কারো না বাজে, তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই, তোর গায়রত নাই বেটা। তো আল্লাহ বলেন, বান্দা আজ আমি ছাড়ব না। আমি তওবা করতে, মাফ করতে চাইছিলাম বান্দা। আমি দুনিয়া লক্ষবার বলছি যে বান্দা 90 বছরের গুনাহ হায়াত থাকতে যদি মাফ চাও, আমি আল্লাহ 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আল্লাহ বলছে হায়াত থাকতে যদি তওবা করতা, আমি আসমান সমান গুনাহ মাফ করে দিতে রাজি। আমি সাগরের ঢেউ পরিমাণ গুনাহ মাফ করে দিতে রাজি। আমি আল্লাহ হিমালয় পর্বতের সমান গুনাহ মাফ করে দিতে রাজি। তো বান্দা, বান্দা তুমি চাইলে আমি মাফ করব, তো কিন্তু এটা দুনিয়ার হায়াতে মাফ করব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি তুমি রাত গভীরে আমার কাছে আসো, আমি মাগফিরাত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসব।